এ হলো দুই দানবের গল্প। একজনের নাম ফিঙে আর একজনের নাম কুঁকড়ো। একটা বিশাল শাল গাছের ছড়ি হাতে নিয়ে ফিঙে এদিক সেদিক ঘুরে বেড়ায়। এই শালের ছড়ির এক ঘা দিয়ে দুনিয়ার সব পাজি বদমাশ দানবদের ঠেঙিয়ে ঠান্ডা করে দেব। আমার নাম ফিঙে। ওদিকে কুঁকড়ো কিন্তু কম যায় না। রোজ সকালে ঘুম থেকে উঠে এক ঘুষিতে লোহার মুগুর গুঁড়ো করে দেয়। তার হাতের আঙুলে কিন্তু খুব জোর। রোজ এরকম 100টা লোহার মুগুর আমি ঘুষো মেরে ছাতু করে দিই, আর আশেপাশের সব দানবকে ঘুষো মেরে মুখের মানচিত্রটাই পাল্টে দিই সোজা। বাবা, গায়ে কি জোর! আচ্ছা আচ্ছা, আমরাও তো দানব, কই কই আমাদের গায়ে অত জোর নেই কেন? আই করে ব্যাস হয়ে গেল। আই আই পালাবি না বলছি, দাঁড়া দাঁড়া। দেখলি তো কেমন ধরা পড়ে গেলি। এখন বল বল, আড়াল থেকে দেখছিলিস কেন? না না, মানে ওই দেখছিলাম দেখছিলাম তোমার গায়ে কি জোর। আরে আমার গায়ে তো জোর বরাবরই। এবার বল, তোকে কি করব, ছাতু না ধুলো? না না না, আমি 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 দুর্বল বলে আমায় তো ছাতু ধুলো এসব করবেই। তাও তুই যদি গায়ে জোর, তাহলে তাহলে যাও না একবার ওই ওই ফিঙের কাছে যাও যাও। ফিঙে? হ্যাঁ ফিঙে, সেও তোমার মতো একটা দানব। হ্যাঁ, শুনেছি একটা পেল্লাই শাল গাছকে ওই ছড়ি বানিয়ে সে ঘুরে বেড়ায়, আর যাকেই ওই পেয়ার দুপি করতে দেখে তাকেই ঠেঙিয়ে না একেবারে ঠান্ডা করে দেয়। হ্যাঁ তাই নাকি? এত বড়? তা কোথায় থাকে সে? শুনেছি সে নাকি দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তবে বর্তমানে সে আছে ওই সমুদ্রের ধারে। ঠিক আছে, আমি সমুদ্রের ধারে গিয়েই তাকে ধরবো। তারপর এক ঘুষোতে তাকে যদি ছাতু না করে দিয়েছি, তাহলে আমার নামও কুঁকড়ো নয়। যা যা বেটা, এবার লড়ে মর। আর আমরাও একটু জিরিয়ে বঁচি। বাবা, সমুদ্রের বাতাস কি মিঠে, শরীর যেন জুড়িয়ে জল করে দেয়। ফিঙে, আই ফিঙে, কোথায় তুই? সাহস থাকলে সামনে এসে দাঁড়া। আমার নাম কুঁকড়ো। সব দানবদের আমি এক ঘুষোতে গুঁড়ো করে দিই, আর লোহার মুগুর করি ধুলো। এবার তোকে করব ছাতু। ওরে বাবা, ওরে বাবা রে, কি ভয়ানক! ওই কুকুরের কথা অনেক শুনেছি, ঘুষিতে নাকি খুব জোর। না না বাবা, না বাবা, আমি পালাই, পালাই। উড়ি বাবা, উড়ি বাবা রে, উড়ি বাবা, উড়ি বাবা রে। কি এমন করে হাঁপাচ্ছ কেন? না, গতিক তো সুবিধের নয়, মনে হচ্ছে খুব ভয় পেয়েছো তুমি। বউ, বউ, ও বউ, কুকুরো আমাকে মারতে আসছে। বেটা নাকি ঘুষি মেরে লোহার মুগুর একেবারে গুঁড়ো করে দেয়। ওরে ওরে বাবা, এবার আমি গেলাম। ও বউ, কেউ একটা আসছে বটে, তবে ঢের দূরে। এখানে আসতে কমসে কম 3 দিন লাগবে। কুঁকড়ো এলে আমি তাকে ঠিক করে ছেড়ে দেব। বলছো? হ্যাঁ
বলছি সে বেটা তোমার কিচ্ছুটি করতে পারবে না। আর হ্যাঁ শোনো, চট করে কিছু ভাগা দা, কুড়ুল, খুন্তি, হুড়কো আর পেরে গজাল নিয়ে এসো। কিন্তু এসব দিয়ে কি করবে? কি করবে? যখন করব তখন না হয় দেখবে। এখন যাও, চট করে জিনিসগুলো নিয়ে এসো তো। কুকুরো বেটা, তোর গায়ে জোর থাকতে পারে, কিন্তু আমি তোকে মারবো বুদ্ধি দিয়ে। ফিঙে, ওই ফিঙে, কোথায় তুই? অনেক কষ্টে তোর বাসা খুঁজে পেয়েছি। সাহস থাকলে বেরিয়ে আয়, সাহস থাকলে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়া। বেরিয়ে আয়। সে তো বাড়ি নেই। কুকুর নামের একটা ছোকরা দানব নাকি সমুদ্রের ধারে গিয়ে খুব হম্বিতম্বি করছিল, তাই শুনে ভীষণ রেগে লাঠি হাতে তাকে শায়েস্তা করতে বেরিয়েছে। আরে আমি তো কুকড়ো, তার সাথে যুদ্ধ করতে এসেছি। এই টিকটিকির মতো চেহারা নিয়ে তুই তার সঙ্গে লড়াই করবি? কেন দিচ্ছে প্রাণটা দিতে এসেছো বাছা? তবে তুমি যদি আমার কথা শুনে চলো, তাহলে না হয় আমি বাঁচিয়ে দেবার চেষ্টা করব। এই বউটা বলে কি, ফিঙের গায়ে এত জোর? ঠিক আছে, বলো কি করতে হবে। দেখো বাছা, উত্তর দিক থেকে বড্ড ঠান্ডা হাওয়া আসছে। সে থাকলে ঘরটাকে ঠিক ঘুরিয়ে দিত, কিন্তু সে তো এখন বাড়ি নেই। তা বাছা, তুমি কি এই ঘরটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারবে? আছে কি তোমার গায়ে সেই জোর? বাহ বাহ, হাওয়া থামাতে ফিঙে ঘরটাকে ঘুরিয়ে দেয়? হ্যাঁ, তাহলে তো ওর গায়ে খুব জোর। কিন্তু এখন যদি আমি না বলি, তাহলে তো আমার বড্ড নিন্দে হবে। কি বাছা, কি ভাবছো? পারবে কি ঘরটাকে ঘুরিয়ে দিতে? কেন পারবো না? ওটা কি করছো বাছা? কট করে ডান হাতের মাঝের আঙুলটা মটকালে কেন? ও তুমি বুঝবে না। আসলে এই আঙুলটাতেই তো আমার যত জোর। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি হবে? বাবা, বাছা তুমি খুব লক্ষ্মী ছেলে। এবার যদি আরেকটা ছোট্ট কাজ করে দাও। কি কাজ? দেখো না, ভাবলাম তোমাকে নিজের হাতে গড়া পিঠে খাওয়াবো, কিন্তু ঘরে এক ফোঁটাও জল নেই। পিঠের সাথে তোমায় জল দেবো কি করে? কোথা থেকে জল আনতে হবে বলে দাও। ওই তো পাহাড়ের নিচ থেকে। সে রোজ পাহাড় সরিয়ে জল তুলে আনে। তা তুমি কি সেটা পারবে? কেন পারবো না? পাত্র দাও, এনে দিচ্ছি। ঘুষোতে তো খুব জোর, তবে এবার দেখবে তোমার ঘুষোর জোরের থেকে আমার বুদ্ধির জোর কত শক্তিশালী। বাবা, এই নাও জল। পিঠে খাওয়াবে বলেছিলে না? তুমি এইখানে একটু বসো, আমি ঘর থেকে নিয়ে আসছি। পিঠে খেয়ে শরীরে বল বাড়িয়ে নিয়ে এমন মারবো না ওই ফিঙেটাকে। এই নাও বাছা, পিঠে খাও। পিঠের মধ্যে লোহা ভরে দিয়েছি, খাবে আরে। ওরে বাবা, বাবা গো! কি হলো বাছা, কি হলো তোমার? আমার দাঁত যে ভেঙে গেল। কি শক্ত পিঠে! দাঁত ভেঙে গেছে বলে এমন করে চেঁচিও না, আমার খোকার আবার ঘুম ভেঙে যাবে। আর ঘুম ভেঙে গেলে এই পিঠে খাবার জন্য খুব বায়না জুড়ে দেবে। ও মা, মা খিদে পেয়েছে, পিঠে দে, খাবো। ও মা, পিঠে দে না মা। ওরে বাবা রে, এত বড় খোকা!
ওমা মা খিদে পেয়েছে পিতে দে খাবো। খোকা যদি এত বড় হয় তাহলে খোকার বাবা না জানি কত বড়। এই যে বাবা দিচ্ছি। কিলে মা পিতে দে। ও মা দে না খিদে পেয়েছে তো। এই যে বাবা দিচ্ছি। এটা কেলে মা? ও একটা কাকু তোর বাবার খোঁজে এসেছে। এই তাহলে কুকড়ো। এ বাবা পিঠে খেতে গিয়ে কাকুর দাঁত ভেঙে গেছে বুঝি। এ বাবা কি দুর্বল দাঁত। কি মজা কাকুর দাঁত ভেঙে গেছে। কি মজা। কুকড়ো বেটাকে দিয়েছিলাম লোহা ভর্তি পিঠে, এবার একে দেব আসল নরম পিঠে। এই নে বাবা পিঠে। বাবা খোকার তো দাঁত ভাঙলো না। কি ভাবছো বাছা? আসলে এরকম শক্ত পিঠে আমার বাছা খেতে খুব ভালোবাসে। বাবা খোকার দাঁতে যদি এত জোর হয় তাহলে না জানি খোকার বাবার দাঁতে কত জোর। ও মা পিঠে খাওয়া তো হয়ে গেল। এবার আমায় পাথর দে। পাথর টিপে দল বেল করবো। আচ্ছা কি বলছে ও? বলছে পাথর টিপে জল বের করবে। জানো বাছা, এই পাথর টিপে জল বের করাটা না ওর একটা খেলা। ও মা কাকুকে একটা পাতল দিবি। কাকু আমার মতো পাতল টিপে দল বেল করবে। বলো কাকু তুমি পারবে না? একটা পাতল টিপে দল বের করা খুব সহজ, আমি লোড করি। আমার এক হাতে ছানার তাল আর অন্য হাতে সাদা পাথর। ছানার তালটা দেব ফিঙেকে আর সাদা পাথরটা দেব কুকড়ো বেটাকে। বাবা খোকার আঙুলেও কি জোর রে বাবা। কেমন পাথর টিপে জল বের করছে। আমি বরং এই বেলা পালাই। খোকার বাপ এলে আর বুঝি নিস্তার নেই। আমি আজ আসি কেমন? কেন ফিঙের সঙ্গে যুদ্ধ করবে না? না আজ আর তেমন ঠিক ইচ্ছে করছে না। অন্য একদিন এসে না হয় যুদ্ধ করে যাব। তবে যাবার আগে মুখের মধ্যে আঙুল গলিয়ে খোকার দাঁতগুলো একবার দেখে যেতে হবে। কি করে ওই কচি দাঁত দিয়ে অমন শক্ত পিঠে খেলো। কি মজা সব আঙুলগুলো কাকু সব জল কমে গেছে। কি মজা। বউ আমার শাল গাছের ঝুড়িটা নিয়ে এসো তো। হতচ্ছাড়াকে আচ্ছা করে শায়েস্তা করে। পালাবি কোথায়? আজ তোর হাড় মাস আলাদা করে নেব। কি কেমন দেখালাম বুদ্ধির খেল।